ভোটের আগে তৃণমূল ছেড়েছেন, নিজের নতুন দল গড়েছেন, নিজে প্রার্থী হয়ে দু জায়গা থেকে দাঁড়িয়েছেন, নওদা আর রেজিনগর। হুমায়ুন কবির দু জায়গা থেকেই জিতেছেন। আজ তিনি মিষ্টি নিয়ে চলে এসেছেন, কিন্তু তিনি শপথ নিলেন নওদার বিধায়ক হিসেবে। নওদার বিধায়ক হিসেবে শপথ নিলেন, অর্থাৎ রেজিনগর আসনটি তিনি ছাড়লেন। কোন রাজনৈতিক ব্যাখ্যা রয়েছে পিছনে? কেন নওদা ধরে রাখলেন, কেন রেজিনগর ছাড়লেন? আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, কি মনে হয়? দেখো, এই বিহারের বিধানসভাতে যারা জিতে এসছেন তার মধ্যে ব্যতিক্রমী দুজনই, শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির। তার কারণ তারা দুজনেই দুটো করে বিধানসভাতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, দুটোতেই তারা জয়লাভ করেছেন। শুভেন্দু অধিকারী তিনি যেমন ভবানীপুরেরই বিধায়ক হিসাবে থাকতে চলেছেন। সূত্রের খবর, আগামী 15 তারিখ স্পিকার নির্বাচিত হয়ে যাওয়ার পর তিনি তার নন্দীগ্রাম কেন্দ্রের বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিতে চলেছেন। একই রকমভাবে হুমায়ুন কবির তিনি তার নওদা আসনটিকে রাখবেন, রেজিনগর আসনটি তিনি ছাড়তে চলেছেন। সূত্রের খবর, রেজিনগর আসনে তিনি তার পুত্রকে তিনি সেখানে প্রার্থী হিসেবে উপনির্বাচনে দাঁড় করাতে চান। নিয়ম হচ্ছে যে যেদিনকে নির্বাচনের ফল প্রকাশ হয় সেখান থেকে 14 দিনের মধ্যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, অর্থাৎ দুটি কেন্দ্রে একজন করে ব্যক্তি তিনি বিধায়ক হিসাবে থাকেন, তাহলে তাকে 14 দিনের মধ্যে তাকে রেজিগনেশন বা ইস্তফা দিতে হয়। এবং এটার ক্ষেত্রে নিয়ম রয়েছে, বিধানসভা স্পিকারের ঘরে গিয়ে তার সামনে বসে এক লাইনে হাতে লিখে এই স্বাক্ষর করে তাকে দিয়ে আসতে হয় হচ্ছে ইস্তফা পত্র। তো সেটাই 15 তারিখ হতে চলেছে। হুমায়ুন কবিরেরও 15 তারিখ ইস্তফা দেওয়ার কথা রয়েছে এবং তিনি নওদা থেকেই তিনি বিধায়ক থাকবেন। রেজিনগর কেন্দ্র থেকে তিনি সম্ভবত তার যে আসন তিনি ছাড়তে চলেছেন, এমনটাই সূত্রের খবর। ধন্যবাদ।